আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হইতেছে পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো সবার নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, সারাটা বছর যাতে ভালো কাটে এটাই দোয়া করি, আপনারাও দোয়া করবেন। তো আজকে যে বাজার থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের যে ইলিশ মাছ আনছে, তো বেশি বড় না, ছোট ছোট দুইটা ইলিশ মাছ আনছে। তো আমাদের বাজারে যা পাইছে তাই আর কি। আমাদের বাজারে সত্যি কথা বলতে ইলিশ মাছ অতটা বেশি পাওয়া যায় না, তারপরেও আজকে যে পাইছে এটাই ভাগ্য। হয়তো পহেলা বৈশাখ দেখে বাজারে নিয়ে বসছে, জানে অনেকেই কিনবে এই জন্য। তো যাই হোক, আমাদের আগে কিনা আনে নাই। সত্যি কথা বলতে আজকে যে পহেলা বৈশাখ এটা আমাদের মনেই আসছিল না, তো এই জন্য পরে আগে কিনা আনা হয় নাই। বা তাহলে যদি মনে থাকতো তাহলে আগে আর কি কিনা কম দামে পাওয়া যেত আগে কিনলে। আজকে তো একটু দামটা একটু বেশি নিছে, এই জন্য আর কি আগে কিনা রাখলে একটু কম দামে পাওয়া যেত। তো যাই হোক, তো শখের জিনিস এই আর কি। ইলিশ মাছটা হইতেছে শখের জিনিস, এটা আসলেই। তারপরেও এখনকার ইলিশ যতই যতই ভালো হোক আরই হোক, তাও আগেকার মতো হয় না। আগের সবার কাছে শুনছি যে আগের ইলিশ নাকি অনেক ভালো আসলো, খাইতেও মজা লাগছে, গ্রান বলছে। এখনো আছে মোটামুটি ভালো ইলিশ, কিনতে পারলে দেখে শুনে কিনতে পারলে ভালো লাগে। তো যাই হোক, ইলিশ মাছ তো আনছে, রান্না করবো। তো আগে তো কাটতে হইব, ইলিশ মাছগুলো কাইটে নেই, তারপরে রান্না করবো। আর ইলিশ মাছটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা মাছ। অবশ্যই এই মাছটা সবারই পছন্দের। ইলিশ মাছ পছন্দ করে না এমন মনে হয় মানুষ কমই আছে। এই চুল করে নিতে রাসটা ফালিয়া একটু ধুয়ে আনছি, এগুলো পিস করে নিই, কাটা ফালিয়ে নিই। স্কুলে যাবো আজকে না, স্কুল বন্ধ। স্কুলে যে অনুষ্ঠান কি অনুষ্ঠান? অনুষ্ঠান না বিকেলে? না, আমাকে স্কুলে হইব। ওটা তো ইয়ার নিগে স্কুলে নিয়ে দিব। মাছ কাইটা ধুয়া রাই খাইসে পড়ছি। এই পাশে আসছে হইতেছে আমাদের নতুন গাছে বেগুন হয়েছে, বেগুন নিতে। জানি না বেগুন ভালো হইব কিনা, না পোকা হইব তাও জানি না, কিন্তু নিয়ে যাই, হয়েছে যেহেতু নিয়ে যাই। তারপরে কাইটা দেখতে হইব যে ভালো না খারাপ। প্রথমে পোকা, বেগুনে পোকা আগে থাক, কাইটা কাইটা দেখুন। জোড়াও পোকা উমরের ডা ভিতরে।
4টা বেগুন হয়েছে কিন্তু পোকাই, জানি না নেওয়া যাবো কিনা, কাইটা দেখতে হবে। আর এই যে মরিচ হয়েছে, মরিচ এত সুন্দর দেখছি। এই গুলমরিচ, গুলমরিচ না বলছিলাম না, গুলমরিচের জাত ওইগুলো। এই যে এই দেখো কত সুন্দর হয়েছে। এই পাশের দিকগুলো কত বড় বড় হয়েছে বুঝছেন। গোলমরিচের জাত যে বুনছিলাম একটা গাছ হয়েছে মনে হয়। ওই যে এগুলো মনে হয় এই মরিচ, কিন্তু ধরে নাই, এটাই ধরছে। যে বাসা ধরছে রে, গাছ ছোট কিন্তু ধরছে মরিচ। বাজার থেকে মাছ আনছে আর এই যে পটল আনছে, আর এই যে গাছ থেকে বেগুন নিয়ে আসছি। তো আজকে গেছে পটল দিয়ে, এই যে পটল দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে তরকারি রান্না করবো, আর পটল ভাজি করবো। আগে আমাকে গাছের স্পেশাল বেগুনগুলো কাইটে নেই, দেখি ভালো নাকি। বিসমিল্লাহ। ভালো একেবারে নিখুঁত ভালো। আচ্ছা তো বেগুনের মনে করেন 4 ভাগের 3 ভাগ ফালানো গেছে, 1 ভাগ আর কি নেওয়া গেছে। আমি সাথে যে পটল দিয়ে দিব, পটলগুলো হেঁটে নিই। গানে বাতা দিবেন সব না ই করতেছিলাম তো আমার তো কাটাকাটি সব শেষ, সব কাইটা ধুইয়া একদম রেডি করে রান্না করে বসে পড়ছি। তো এদিকে সব নিয়ে নিচ্ছি, এখন রান্না করবো, মাছ ভাজবো আগে। তো কড়াইয়ে আগুন ধরে দিচ্ছি, চুলায় আগুন ধরে দিচ্ছি, কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। তো আগে মাছ ভাজবো, মাছগুলো মাখিয়ে নেই হলুদ মরিচ দিয়ে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে মাছ অর্ধেক হচ্ছে ভাজি করবো ভাজা খাওয়ার জন্য, আর অর্ধেক তরকারিতে দিব। মাছ হলো সবগুলাই নিচ্ছি, রাখি নাই, শুধু মাথা দুটো রেখে দিছি। বলছি মাথা দিয়ে একদিন কচুর শাক খাবো, এই জন্য মাথা দুটো রেখে দিছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। কুকিল নাই রে, বউ কথা কইতেছে, বউ কথা কও। তো আমার মাছ ভাজা, যে মাছ ভাজাও শেষ, আর এদিকে পটলও ভাজা নিছি, ভাজা শেষ। এখন তরকারি রান্না করবো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেই। কড়াই তেল দিয়ে দিছি আগেই।
লবণ দিয়ে দিলাম অল্প একটু। পেঁয়াজটা তবে ভাজা হয়েছে, এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে সবজি কেটে রাখছি, আলু, বেগুন আর পটল, এই সবজিগুলো দিয়ে দিই। তো এইদিকে আমার সবজি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। তো তরকারিতে তো পানি দিয়ে দিছি, এখন এই যে মাছগুলো দিয়ে দিই। তো আমার তরকারি রান্না শেষ, আর নামাই নেব। তো রান্না বান্না তো শেষ। আজকে রান্না করছি ইলিশ মাছ ভাজি, পটল ভাজি, আর হইতেছে ইলিশ মাছের তরকারি পটল দিয়ে। তো খাইতে বসে পড়ছে, নামাজে গেছিল, নামাজ থেকে আইসা উমরে হইতেছে পটল ভাজি দিয়ে ভাত মাখাই দিছি, আর মাছ দিছি কিনারে সাইডে আর কি। তো আনাজ হইতেছে আগেই খাইছে, আগে খাইছে বলতে ওরে ওই যে খাওয়াই দিতে হয়েছে, নাহলে খালি খাওয়ার সময় বিরক্ত করে, এই জন্য আগে খাওয়াইয়া ই করছি। মাছটা কেমন মাছটা মুখে দিন, খেয়ে দেখো, কাটা দেখে খেওয়া উমর। আর হইতেছে কারেন্ট নাই আমাদের এখানে। তো আমাদের এখানে আজকে 3 দিন 4 দিন ধরে কারেন্ট থাকে না, মানে কারেন্ট যায় আসে যায় আসে এরকম। ভালোই না মাছটা, বড় মাছ হলে আর একটু মজা লাগতো না, ছোটটাও খারাপ না, ছোট মাছও খাইতে মজা লাগে। খাও খাও আনাজ, উমর ভাত খাও। হুম হুম দেখছি, সরো। হ্যাঁ দেখছি ম্যাজিক। তো যাই হোক, কারেন্ট তো নাই, অন্ধকারে খাইতেছে। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বিড়াল রে আমি ভাত দিছি, ওই যে দেখি, ওই যে টেবিলের নিচে বাটিতে ভাত দিছি, ওই জায়গা থেকে খাওয়া বাদ দিয়ে এই জায়গায় কি দেই নাই, দেই নাই। তোমার যে খাওয়াইলাম একটু আগে, কেনা খাইলো দি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।